আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিত হাসিন ফ্রম নওরিত হাসিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনারা শেষ অবধি এনজয় করবেন। আমি গত ব্লগে বলেছিলাম মজাদার এই ভেজিটেবল দিয়ে চিংড়ি পোলাওয়ের ইউনিক রেসিপিটা শেয়ার করব আপনাদের সবার সাথে। তো চলুন রান্না শুরু করা যাক। ওই দিন আসলে আলাদাভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি বেশ অনেকগুলো ভেজিটেবল কেটে রেখেছিলাম, কিন্তু বাচ্চারা চিংড়ি পোলাওয়ের নাম শুনে আর চাইনিজ ভেজিটেবল খেতে চাচ্ছিল না। তাই ভাবলাম এই ভেজিটেবলগুলোকে ইউজ করে চিংড়ি পোলাওটা রান্না করে ফেলি। ট্রাস্ট মি, এই ভেজিটেবল দিয়ে চিংড়ি পোলাওয়ের রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং এত বেশি এর ফ্লেভারটা এনহ্যান্স হয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। তাছাড়া ওই দিন আমি দুপুরবেলা একটু কাবাব টাইপের করে ভুনা মানে ভাজা ভাজা টাইপের চিকেন রান্না করেছিলাম। এটাও কিন্তু চিংড়ি পোলাওয়ের সাথে বেশ ভালোই গিয়েছে। সে যাই হোক, রান্না শুরু করা যায়। হাফ কেজি পরিমাণের ছোটো চিংড়িগুলোর স্কিন ফেলে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। খুব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মেখে এখন তেলে ফ্রাই করে নিব 2-3 মিনিটের জন্য। স্পেসিফিক চিংড়ি পোলাওয়ের জন্য একটু বড় সাইজের চিংড়ি হলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে সেদিন ছিল না, তাই এই ছোটো চিংড়িগুলো ইউজ করেছি। কয়েক মিনিট চিংড়িগুলো ভেজে নেওয়ার পর এখন আমি আলাদা করে বাটিতে তুলে নিচ্ছি এবং সেম প্যানে অল্প একটু পরিমাণ মতো তেল অ্যাড করে আমি কিছু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ হালকা করে সটে করে নেব। খুব বেশি ফ্রাই করতে যাব না। আর সেই সাথে দিয়ে দিচ্ছি খুব অল্প কয়েকটা গরম মশলা। আপনারা চাইলে গরম মশলার পাউডারও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আস্ত ইউজ করেছি। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ করে আদা এবং রসুনের বাটা, এবং আরও অ্যাড করছি গুঁড়া মশলার মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 2 চা চামচ মতো ধনিয়া গুঁড়া। এবং লবণ দিতে আবার ভুলবেন না কিন্তু। এই সবগুলো মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিয়ে যখন একটু তেল ভাসা ভাসা হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি আবার ভেজে রাখা চিংড়িগুলো রান্না করে নিব। এই রান্নার প্রসেসটা কিন্তু খুব বেশি একটা লম্বা না, বাট হাতের কাছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি থাকলে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করে খুব কম সময়ে রান্নাটা ডান হয়ে যায় এবং এই খাবারটা 1 পট মিল হিসেবে পরিবারকে সার্ভ করতে পারবেন। তো এইদিকে 3-4 মিনিট মতো চিংড়িগুলো রান্না করে আবার আলাদাভাবে বাটিতে নিয়ে নিয়েছি এবং সেম প্যানে অল্প যে মশলাগুলো অবশিষ্ট আছে তাতে কেটে রাখা ভেজিটেবলগুলো আরও 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করছি না, পোলাও রান্নার একেবারে শেষের দিকে অ্যাড করব, না হয় ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। আর ভেজিটেবলগুলো একটু কুক করে নিয়েছি অল্প একটু পরিমাণে, যেন ভেঙে না যায়। এখন এই ভেজিটেবলগুলোকেও আলাদাভাবে প্যান থেকে তুলে রাখছি চিংড়ি মাছের মতো, এবং এই পর্যায়ে প্যানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ ধুয়ে রাখা পোলাওয়ের চাল। তেলে যে পরিমাণ মশলাটুকু অবশিষ্ট ছিল তা দিয়ে আমি এই চালটাকে ভালো মতো ভেজে নিব। তবে এই সময় আমি চালে 2 চা চামচ মতো নারকেল বাটা অ্যাড করেছিলাম, সেটা আর রেকর্ড করতে পারিনি, ভুলে গিয়েছিলাম, তাই বলে দিচ্ছি। চিংড়ি পোলাওতে নারকেল বাটা অ্যাড করলে অসাধারণ একটা ফ্লেভার আসে, আর এই অসাধারণ ফ্লেভারের জন্যই আমার বাচ্চারা পোলাওটা অনেক বেশি পছন্দ করে। পোলাও চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে এক্স্যাক্টলি 2 কাপ চালের জন্য আমি 3.5 কাপ পানি অ্যাড করে দিলাম আর ওয়েট করব চালটা ভালো মতো কুক হয়ে আসার জন্য। আমার পোলাও রান্না হয়ে এসেছে। এখন প্রথমে যে চিংড়ি আর ভেজিটেবলগুলো আলাদাভাবে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নেব, আর সবশেষে ক্যাপসিকামগুলো দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ পোলাওটা নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য দমে রাখবো, আর রেডি হয়ে যাবে খুব ঝটপট 1 পট মিল বলতে পারেন ভেজিটেবল দিয়ে চিংড়ি পোলাও। এই পোলাও রান্নায় 80% মতো ভেজিটেবলগুলো কুকড ছিল, তাই খাওয়ার সময় এর হালকা ক্রাঞ্চিনেস মুখে আসছিল এবং সেজন্যই হয়তো বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমি আবার এই চিংড়ি পোলাওটা রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে প্লেটে প্লেটে সার্ভ করেছি। এটা দেখে বাচ্চারা তো সেই মহাখুশি।
আমার আজকের এই সেম রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও চিংড়ি পোলাওটা ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ডেফিনেটলি এটা অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে যে কোনো দাওয়াতের আয়োজনে খাবারের মেনুতে এটা রাখতে পারেন, অথবা এই রেসিপিতে যেহেতু খুব বেসিক কিছু মশলা ইউজ করেছি তাই একটা কমপ্লিট মিল হিসেবে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। আই হোপ সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা স্কুলে এবং হাজব্যান্ড অফিসে চলে গেলে আমি প্রতিদিন একটু শান্তি করে বসে ব্রেকফাস্ট করার চেষ্টা করি সময় নিয়ে। অ্যাকচুয়ালি বলতে পারেন আমি আমার মি টাইম এনজয় করি এই সময়টাতে। এখন যেহেতু একটু শীত বা প্রায় ঠিক এই টাইমটা মানে অ্যারাউন্ড 8:30 9:30 দিকে আমার ব্যালকনিতে খুব সুন্দর একটা রোদ আসে, তো এখানে বসে আমি চাটা এনজয় করছি। শীতের এই সময়টাতে আসলে এসি তেমন ইউজ হয় না এবং আগামী আরও 2-3 মাস ইউজ হবেও না, তাই সেখানকে বলেছিলাম এসির ফিল্টারটা খুলে ক্লিন করে দিতে। তো এখন সে ফিল্টারটা পরিষ্কার করে ভালো মতো শুকিয়ে তারপর লাগিয়ে দিল আর কি। আমার ছেলেটা ইদানিং আমাকে ঘরের টুকটাক কাজে একটু হেল্প করে, এখন যেহেতু একটু বড় হয়েছে সেও বোঝে, সেজন্য। অনেক দিন যাবৎ মনের মতো ডিজাইনের একটা এক্সটেন্ট খুব শখ করে খুঁজছিলাম যে পেলেই কিনে ফেলবো এমন আর কি। তো অনলাইনে খুব রিজনেবল প্রাইসে এটা আমি অর্ডার করেছি, কারণ এই ডিজাইনটা আমার কাছে এত সুন্দর লেগেছে। তো আজকেই মাত্র ডেলিভারি এলো, তাই ভাবলাম হাতে আসার সাথে সাথে একটু রেকর্ড করে ফেলি, আপনাদের সাথেও শেয়ার করব বলে। চাইলেই এই কেক স্ট্যান্ডটা আমি মাল্টিপারপাসলি ইউজ করতে পারবো। এবং এর সাথে একটা ছোট্ট কিউট কোস্টারও পারচেজ করেছিলাম আমি, হ্যাপি হলিডে লেখা। আমার কাছে এত কিউট লেগেছে, দামটাও খুব রিজনেবল ছিল। মাথায় একটা মেকওভার আইডিয়াস ঘুরছে, তাই ভাবলাম রান্নাঘরের এই কর্নারটাকে নতুন একটা মেকওভার দিব এখন। বাট এর আগে জিনিসগুলো সব সরিয়ে স্পেসটাকে খালি করে ভালো মতো ক্লিন করে নিব। ডাইনিং রুমের শোকেসে কেক স্ট্যান্ডটাকে সাজিয়ে না রেখে বেটার হয় সেটাকে ইউজ করে কিচেনের মেকওভারটা করে ফেলি। তাছাড়া কাউন্টার টপে অনেক বেশি জিনিসপত্র রেখে স্পেস ব্লক করাটা আমার মোটেও পছন্দ না। তো সেজন্য আমি খুব প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে এই কর্নারটাকে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করব এখন। হোপফুলি আপনাদের কাছে আমার এই মেকওভার আইডিয়াটা অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি কর্নারে কেক স্ট্যান্ডটা রেখে দিয়েছি, সাথে একটা ছোট্ট মানি প্লান্টের গাছ রেখেছি, কারণ কিচেনে যে কোনো কর্নারে একটু গ্রিনারি অ্যাড করলে আমার তো দেখেই চোখে শান্তি লাগে। এবং সে সাথে রাখছি চা পাতার এই ছোট জারটা। ক্রিসমাস থিমের প্রিন্টের এই জারটা নতুন কোস্টারের সাথে ভালোই কমপ্লিমেন্ট করছে, তাই এটাকেও এখানে সাজিয়ে রাখছি। এখন বাসা থেকে বের হলে যে কোনো জায়গায়, সেটা শপিং মল হোক বা রেস্টুরেন্ট হোক, সবখানেই উইন্টারের এবং ক্রিসমাসের খুব সুন্দর লাইটিং দেখা যায়, খুব সুন্দর ডেকোর দেখা যায়। তো ওই জিনিসটা মাথায় রেখে আমি এখানে একটা স্ট্রিং লাইট রাখছি। স্ট্রিং লাইটটা আমার কাছে অনেক আগে থেকেই ছিল, তো ভাবলাম সেটাকে ইউজ করে ফেলি একটু গ্লিটারি বাইট দেওয়ার জন্য। এবং এর পাশে আমার কাছে পুরনো যে লিফ ট্রেটা ছিল সেটাও রেখে দিয়েছি। আর বাদবাকি জিনিসগুলো আমার তো টাইম টু টাইম রান্নার সময় ইউজ হয়, তাই সিম্পলি সেগুলোই রাখছি, এক্সট্রা আর কোনো কিছুই অ্যাড করছি না। আর প্লান্টারটা খালি পড়েছিল, ভাবলাম এখানে রাখলে দেখতে সুন্দর লাগবে, সাথে একটা ক্যান্ডেলও রেখেছি প্লান্টারের উপর। আই হোপ আপনাদের কাছে আমার এই কিচেন মেকওভার আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমার তো দেখে এত শান্তি লাগছিল। একটু এফোর্ট দিলে আপনারাও চাইলে হাতের কাছে থাকা বাসার যে কোনো জিনিস দিয়ে যে কোনো কর্নারকে একটু নতুনভাবে সাজিয়ে নিতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য, মনের শান্তির জন্য। আজকের ব্লগে আমার শেয়ার করা ওয়ান পট মিল আইডিয়া এবং কিচেন মেকওভার আইডিয়া যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।